আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম শান্তা ডেইলি ব্লগ থেকে। তো এখানেই দেখতে পাচ্ছেন এখানে চাপড়ি বানিয়েছিলাম। চাপড়ি বলতে চালের গুঁড়ির সাথে পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ, আদা, রসুন দিয়ে সকালে নাস্তা খাওয়ার জন্য বানিয়েছিলাম। আর সাথে তো চা ছিলই। তো সকালের নাস্তা ছেলে আর আমি সেরে নেওয়ার পরে চলে আসছি পাকঘরে রান্না করতে। আর এইখানে যে দেখতে পাচ্ছেন এখানে পেঁপে কুচি করে নিয়েছি, সাথে কয়েকটা আলু দিয়েছি। এটা হবে পেঁপে ভাজি। পেঁপে ভাজিটা খেতে কিন্তু ভালোই লাগে, কম মশলার মধ্যে রান্না করা যায় আর খুব টেস্ট হয় খেতে। তো এখন কেটে নেওয়ার পর ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। আর এই ২-১ বার ধোয়ার পরে এটা আমি কিছুক্ষণ ঝরায় রাখবো। আর এটা রান্না করব শুধুই, এটার মধ্যে কোনো মাছ টাছ দেব না। এটা শুধু সবজি হবে একটা। আর সাথে থাকবে শিং মাছের ঝোল। পেঁপে দিয়ে শিং মাছ একবার রান্না করতে চেয়েছিলাম, তো পরে ভাবলাম যে না, পেঁপেটা ভাজি করি আর শিং মাছটা আলাদা ঝোল করি, তাহলে ২ টা আইটেম হয়ে যাবে। আর সাথে তো ডাল আমার প্রতিদিনই থাকে। ডাল ছাড়া আমার কাছে মনে হয় যে খাওয়াটা কমপ্লিট হয় না। তো এই তো এইখানে শিং মাছগুলা ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম ভালো করে। কালো যে উপরে ময়লা থাকে সেটা পরিষ্কার না করলে খেতে কেমন লাগে। আর এখানে ডাল সিদ্ধ করা হয়ে গেছে। এখন ডালটা পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিয়ে নিব। উম, এই তো এইখানে পেঁয়াজ রসুন দিয়ে ডালটা বাগার দিয়ে নিচ্ছি। ডাল বাগার বলে না ফোড়ন বলে, আমরা তো বাগারই বলি। তো এই পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে নেওয়ার পরে এই কড়াইয়ের মধ্যেই আমি মাছগুলা ভেজে নিব। শিং মাছগুলা ভেজে একটা ঝোল, পাতলা ঝোল করব শিং মাছের। আর এই তো এইখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম কয়টা। কাঁচামরিচ পরে দিলে গন্ধটা ভালো আসে, একটা কাঁচা মরিচের ফ্লেভার পাওয়া যায় খুব সুন্দর। আর পেঁয়াজ আর রসুনটা হালকা ভেজে তারপরেই তো ভাজা হয়ে গেছে। এখন আমি এটা বাগার দিয়ে দিলাম। আর সাথে থাকছে একটু ধইনা পাতা দিব উপর দিয়ে ছিটিয়ে, তাহলে ধইনা পাতার একটা সুন্দর স্মেল আসে। খাওয়ার সময় খুব ভালো লাগে স্মেলটা আসলে। আর তো আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে আমি যখনই ব্লগগুলা দিব আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। আর এই তো শিং মাছ রান্না করার জন্য আমি, না না সরি, এটা শিং মাছ নয়, এটা প্রথমে আমি পেঁপে ভাজি করে নিব। পেঁপে ভাজি করার জন্য পেঁয়াজ আর আদা রসুন একটু ভালো করে ভেজে এটার মধ্যে শুধু কি বলে ওটাকে, ধইনা গুঁড়া দিয়ে রসুন, ধইনা গুঁড়া দিয়ে দিয়েছি। তারপর এটার মধ্যে পেঁপে ভাজির জন্য পেঁপে যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আর আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ব্লগটি স্কিপ না করে দেখে নেবেন, আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর এই তো রান্না করতে করতে চলে আসছি খাওয়ার ঘরে। এই এই টেবিলটা কিছুদিন আগে আমাদের বানানো হয়েছে। কাঁচটা ২-১ দিন আগে লাগানো হয়েছিল। তো এই কাঁচটা যদি প্রতিদিন একটু পরিষ্কার করে না রাখি, দেখা যায় যে একদিন পরিষ্কার না করলেই উপরে একটা ময়লা পড়ে যায়। তো এটাই এখন পরিষ্কার করে নিচ্ছিলাম। আর ছেলে ভিডিও করে দিচ্ছিল। একা হাতে ভিডিও করা, তারপর কাজ করা কোনো কিছুই হয়ে ওঠে না। এজন্য তেমন একটা আপনাদের সাথে ভিডিও শেয়ারও করা হয় না। ছেলে যদি বাসায় থাকে অথবা এখন তো পরীক্ষা চলতেছে, যার কারণে স্কুলে ফুল টাইম থাকা হয় না। ৩ ঘন্টার পরীক্ষা, আসা যাওয়ায় লাগে ১ ঘন্টা। এই ৪ ঘন্টা ছেলের বাসার বাইরে থাকে। এই সময়টা আমার একা একাই থাকতে হয়। আর একা একা তো আর ভিডিও তেমন একটা করা যায় না। আর বাসার মধ্যে শুধু আমি, জিসান আর জিসানের দাদি, জিসানের আব্বু, এই ৪ জনই আমরা থাকি, যার কারণে তেমন একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করা হয় না। যদি মানুষজন বেশি থাকে তাহলে ব্লগগুলা ভালো হয়। আর যদি ননদ তারা আসে তখন দেখা যায় একটু বাসায় মানুষ টানুষ থাকে। তো এইখানে একটা পাতা, এটা কি পাতা আমি বলতে পারি না, আমার শাশুড়ি এনে দিছে। উনাকে বড়ি করে, উনি বড়ি করে রাখবে, তো এই পাতাটা উনাকে বেটে দিলাম। বড়ি করে হয়তো উনি এটা খাবে। আর এইখানে আছে পেঁপে, কাঁচা পেঁপে। এটা আমি খালি খালি খাই, মানে কাঁচাই খাই। কাঁচা পেঁপে আমি খেতে আমার ভালোই লাগে। আর এই তো রান্না শেষ, পেঁপে ভাজি, ডাল আর এই তো শিং মাছের ঝোল। শিং মাছের ঝোলটা আর একটু গতকালকের তরকারি ছিল মুরগির মাংস, তো এটা গরম করে নিয়েছিলাম, এটা দুপুরে খাওয়া হয়ে যাবে।
আর এই তো দুপুরে খাওয়া দাওয়ার পরে, দুপুরের আর খাওয়ার ভিডিওটা করা হয়নি। দুপুরে খাওয়া দাওয়ার পরে চলে আসছিলাম জিসানের আব্বুর সাথে একটু মার্কেটে। আমার ইমার্জেন্সি কয়েকটা জিনিস লাগতো, বলতে যে প্রায় একদম ইমার্জেন্সি দরকার ছিল। অনেক দিন ধরে কিনবো ভাবছি, ঢাকায় যাওয়ার ইচ্ছা ছিল যে ঢাকা থেকেই কিনবো। তো দেখা যাচ্ছে যে ছেলের পরীক্ষা, এই সমস্যা সেই সমস্যা, যার কারণে আর ঢাকায় যাওয়া হচ্ছে না। তো এই জন্য রাফ ইউজের জন্য জুতা কিনতে আসছি। জুতা বলতে শ্রীমঙ্গলের তেমন কোনো কিছুই আমার পছন্দ হয় না, খুব লিমিটেড জিনিস পাওয়া যায় এখানে। কালার পছন্দ হলে ডিজাইন পছন্দ হয় না, ডিজাইন পছন্দ হলে কোয়ালিটি ভালো হয় না, এই একটা অবস্থা। আংটি দেখছিলাম, এই আংটিগুলোও তেমন একটা আমার ভালো লাগছিল না, মানে খুব লিমিটেড। যে দোকানেই যাই সব কমন জিনিস আর খুব লিমিটেড জিনিস। তো এই যে এইখানে কাশ্মীরি চুড়ি দেখছিলাম, কাশ্মীরি চুড়ি অনেক দিন ঘোরার পরে আজকে একটা দোকানে পেয়েছি। তো এই কাশ্মীরি চুড়িগুলাই দেখছিলাম। তো এই যে এইখানে যে রংধনু কাশ্মীরি চুড়ি সেগুলো নিয়েছিলাম, আর সাথে যে আরও এক্সট্রা যে চুড়ি থাকে ঘুঙুর লাগানো সেটা আর নেইনি, কারণ ঘুঙুরের শব্দটা বাজে লাগে আমার কাছে। আর এই তো এরপরে চলে আসছি বাসায়। জিসানের জন্য শুধু ঝালমুড়ি এনেছিলাম, আজকে আর তেমন কিছু আনিনি। আর আম দিয়ে মুড়ি আর দুধ মাখিয়ে দিয়েছিলাম। এই যে এটা জিসানকে দিয়েছিলাম, এটা এর আগে জিসান কখনো খায়নি, তো আজকে এটা খেয়েছে। আর সাথে তো ঝালমুড়ি ছিলই, আর আমি নিয়েছিলাম শুধু রং চা। এই সন্ধ্যায় আর তেমন কিছুই খাইনি, শুধু রং চাটাই খেয়েছি, আর এই সাথে জিসানের কাছ থেকে একটু ঝালমুড়ি নিয়ে খেয়েছিলাম। তো এটাই ছিল সন্ধ্যার নাস্তা। আর এরপরেই তো জিসানের আব্বুর জন্য একটা গেঞ্জি নিয়েছিলাম মার্কেট থেকে, আর আমার জন্য একটা, এটা 3 পিস না, এটা গজ কাপড়, আলাদা ওড়না আর শুধু কামিজের কাপড় নিয়েছিলাম। আর এক্সট্রা যে ইমার্জেন্সি আমার জুতা দরকার ছিল, তো 2 জোড়া জুতা নিয়েছিলাম, কিন্তু কালার 2টা সেম হয়ে গেছে। আর এখানে একটা হিজাব নিয়েছি, আর জুতা 2টা সেম কালার হয়ে গেছে। বাসায় এসে খেয়াল করলাম, মার্কেটে তেমন একটা খেয়াল করা হয়নি। তো কী করার, নিয়েছি তো এখন নিয়েছি, এটা আর কিছু করার নাই। আর সাথে নিয়েছিলাম এই তো এই জুতাটাও আমার খুব পছন্দ হয়েছে। আর পিছনে বেল্ট থাকলে হাঁটাচলা করে আমার কাছে সুবিধা মনে হয়, পিছনে বেল্টওয়ালা জুতাই আমি পছন্দ করি। আর এই তো কাশ্মীরি চুড়ি এটা নিয়েছিলাম, কিন্তু আনার পর যখন খুলি তখন একটা ভাঙা বের হয়, কাচের চুড়ি তো এখন ভাঙা ভিতরে বের হতেই পারে। তো এই যে একটা মগ নিয়েছি, মগ কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, কয়েকদিন পর চেঞ্জ করে মগ ব্যবহার করতে আমার কাছে ভালো লাগে। আর এই তো বৃষ্টির জন্য একটা ছাতা নিয়েছি, জিসানকে স্কুলে নিয়ে যেতে অথবা কোচিংয়ে নিয়ে যেতে তো ছাতা দরকার হয়, আর এই জন্য একটা ছাতা নিয়েছিলাম। আর শ্রীমঙ্গলে অনেক বেশি বৃষ্টি হয়, যেটা বলার বাইরে। আর এইখানে জিসানের জন্য 2টা নীল কালির কলম নিয়েছিলাম, আর একটা মার্কার পেন নিয়েছিলাম। আর এই যে এই চামিচটা নিয়েছি রুটি ভাজার জন্য, চেপে রুটি ভাজতে সুবিধা হবে। আর রাতে চলে আসছিল ইলেকট্রিশিয়ান, ঘরের কিছু ইলেকট্রিক কাজ ছিল, জিসানের ঘরের ফ্যানটা নষ্ট হয়ে গিয়েছিল, আর এক্সট্রা কিছু সুইচ লাগানো দরকার ছিল। তো এই লোকটা এসে এগুলা করে দিয়েছে। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন, আর আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।